চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে আজ সমাবেশ করবে বিএনপি। আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ নয়, তারা দেশকে ধ্বংস করে দিয়েছে। খালেদা জিয়াকে মুক্ত না করলে সরকারকে যে কোনো পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোদি তো আপনার সাথে দেখা করতে আসেন, আপনি হাইদা গেছেন। এই দেশের বেগম খালেদা জিয়া হচ্ছেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত না হলে মুক্তি পাবে না গণতন্ত্র, বিপন্ন হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। এইমাত্র পাওয়া গরম খবর, ফের রাজপথে নামলো বিএনপি। বৃষ্টি মাথায় নিয়ে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল। কানায় কানায় পূর্ণ বিএনপির সমাবেশ স্থল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ করেছে বিএনপি। শনিবার দুপুর 2টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অগ্নিঝরা বক্তব্য রাখেন। ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, দাসত্ব নয়, কুঠিনা খুশিয়ে দিলেন গয়েশ্বরচন্দ্র রায়। এদিকে শেখ হাসিনা শুধু দিয়েই যাচ্ছেন, অভিযোগ মির্জা ফখরুলের। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা পানি চাই, সীমান্ত হত্যা বন্ধ চাই, তা না করে শেখ হাসিনা শুধুই দিয়েই যাচ্ছেন। আপনি উজাড় করে দিয়েছেন, কিন্তু বাংলাদেশের মানুষ কি পেয়েছে? বাংলাদেশের মানুষ পেয়েছে শুধুই ঘৃণা। এদিকে সমাবেশ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠিন এক বার্তা দিলেন মির্জা ফখরুল। কি সেই বার্তা? এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। সিলেটের বন্যার কারণ কি মিঠা মইনের রাস্তা? সংসদে ব্যারিস্টার সুমন এমপির তোলপাড়। জাতীয় সংসদে কি বলেন ব্যারিস্টার সুমন? জেনে নিন বিস্তারিত। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এই দেশের বেগম খালেদা জিয়া হচ্ছেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। একদিকে শহীদ জিয়া ছিলেন স্বাধীনতার ঘোষক, অন্যদিকে এই নেত্রী তিনি সেদিন সেই যুদ্ধ ঘোষণার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সন্তানদেরকে নিয়ে যখন গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তান কারাগারে, তখন থেকে তিনি মুক্তিযুদ্ধে শরিক হয়েছিলেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের 75 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভা। আজকের এই সমাবেশের একমাত্র লক্ষ্য একটা, কারণ একটা হচ্ছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের সেই নেতা যিনি তার সারাটা জীবন এই জনগণের পাশে দাঁড়িয়ে থেকে সংগ্রাম করেছেন। একদিকে তারা আমাদের ভোটের অধিকারকে হরণ করে নিয়ে গেছে, অন্যদিকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের মা, যিনি গণতন্ত্রের সঙ্গে একাত্ম, তাকে বাদ দিয়ে কথা চিন্তা করতে হবে না। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে। প্রায় 6 বছর তিনি আটক ছিলেন। আর কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এই দেশের মানুষ কখনোই দেশনেত্রীকে এইভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না, এটা আমাকে মনে রাখতে হবে। তাই শেষ কথা বলতে চাই, আমি আজকে পরিষ্কারভাবে সকলের তরফ থেকে, দলের তরফ থেকে আহ্বান জানাতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের আন্দোলনের প্রতীক। তাকে বাঁচাতে হলে, তাকে রক্ষা করতে হলে, একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে, আমাদের অধিকারকে ফিরিয়ে আনতে হলে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আমি আহ্বান জানাতে চাই যে আসুন, আজকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি, লড়াই করছি, যুগপৎ আন্দোলন করছি, আজকে দেশনেত্রীর মুক্তির আন্দোলনকে সেই একইভাবে একীভূত করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার আওয়াজ করি। মোদি তো আপনার সাথে দেখা করতে আসেন, আপনি হাইদা গেছেন। মানে যে গ্রামে একটা কথা বলে, গায়ে মারে না আপনি মরল, পাবলিক দাম দেয় না, তারপরেও চাপাবাজি করে মানে আমার মামু অমুক, আমার খালু অমুক। এমনি ভারত সহযোগিতা করে নাই। এত কৃতজ্ঞতা চিত্তে, এত দালালি চাটুকারিতা 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল, মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। ভারত আমাদের সীমান্তবর্তী বড় একটি প্রতিবেশী দেশ, তাদের সাথে বৈরিতা করা যাবে না, বন্ধুত্ব করতে হবে, মুক্তিযুদ্ধের কারণে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আওয়ামী লীগের নেতাদের এই কথার সাথে আমাদের দ্বিমত নাই। আমরাও মনে করি যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে তার জন্য ভারতকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। 4500 বর্ডার ভারতের সাথে বাংলাদেশের, নিশ্চয়ই যদি ভারত এবং বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক থাকে, সেটা বাংলাদেশ ভারত কারোর জন্যই ভালো না। আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই। কিন্তু দেশ স্বাধীনের পর 72 থেকে যদি আজকে অদ্যাবধি বাংলাদেশের প্রতি ভারতের আচরণটা দেখেন, তাহলে সেটা কি মনে করেন? ভারতকে আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চোখে দেখে, নাকি চাকর বাকর হিসেবে আমাদেরকে চোখে দেখে? প্রধানমন্ত্রী কিছুদিন আগে খুব প্রাউড ফিল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে, তৃতীয়বার সরকার গঠনের পরে আমি
দেখা করেছি, খুব গর্ববোধ করেছেন। মোদি তো আপনার সাথে দেখা করতে আসেন নাই, আপনি হাইদা গেছেন। মানে যে গ্রামে একটা কথা বলে গায়ে মানে না আপনি মোড়ল, পাবলিক দাম দেয় না, তারপরেও চাপাবাজি করে বেড়ায় আমার মামু অমুক, আমার খালু অমুক, প্রভাব দেখায়। আপনি গেছেন ক্ষমতায় থাকার জন্য, তার কাছে তোয়াজ করার জন্য, তাকে খুশি করার জন্য, যে মোদি মশাই চীন আমাকে দাওয়াত দিছে, আমি চীন যাচ্ছি, দয়া করে আপনারা মাইন্ড করবেন না। কারণ আপনাদের চরণে সবসময় আমাদের আপনার কি বলবেন কপাল ললাট আমরা সবসময় এঁকে দেবো আপনাদের পদচরণে। কারণ এই গোলামি করেই তো 4টি নির্বাচন আওয়ামী লীগ করেছেন এবং বিনা ভোটে নির্বাচন করে ভারতের সহযোগিতায় আজকে ক্ষমতায় আছেন আর ভারতের জিকির করছেন। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে, সেই দেশ স্বাধীনের পরপর 72 সালে বঙ্গবন্ধুর শাসনামলে অভ্যন্তরীণ নৌ ট্রানজিটের স্বাক্ষর হয়েছিল, যেটি 65 সালে পাক ভারত যুদ্ধের পরে বন্ধ ছিল। ভারত কলকাতা এবং এই পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের তার নদীপথ ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল। 47 সালে পাকিস্তান ভারত ভাগ হয়, 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান বন্ধ করে দিয়েছিল। তখনই ভারত প্ল্যান নিয়েছিল, পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য, শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে। তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, যেটাকে বলে উইন উইন পজিশন। এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই। কাজে এত কৃতজ্ঞতা চিত্তে এত দালালি চাটুকারিতা করা বোধহয় ঠিক না এবং দুঃখজনক। প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন এই কথা বলা হয় সেটা আরো উদ্বেগজনক। সেই 72 থেকে শুরু হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কবে? 75 থেকে 96 পর্যন্ত 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল, যেই কারণে এই জিয়াউর রহমান 78 সালে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গারা দেশে এসেছিল, রোহিঙ্গাদেরকে হুমকি দিয়ে মিয়ানমারে পাঠাতে পেরেছিল। 1992 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা বলতে আবার যখন রোহিঙ্গাদেরকে মিয়ানমার শয়তানি করে এখানে পাঠিয়েছিল, তখনও বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরাতে সক্ষম হয়েছিল। আর ভারতের সেবা দাস লেন্দুবদর্জির সরকার আজকে ক্ষমতায়, আজকে 12 লক্ষ রোহিঙ্গা 2017 সাল থেকে এই দেশের মধ্যে আছে। এখন পর্যন্ত 17 জন রোহিঙ্গাকে এই লেন্দুবদর্জির সরকার পাঠাতে পারে নাই। বড় বড় কথা, এমনকি এই রোহিঙ্গা নিয়ে যখন জাতিসংঘে আলোচনা হয়, প্রস্তাবনা আসে, বরাবর ভারত বাংলাদেশের বিরুদ্ধে এবং মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি এই সরকারের আরেক যে কিস্তিওয়ালা বন্ধু, গ্রামে কিস্তি দেয় না, এই যে চীন যে টাকা দিতেছে, কিস্তিওয়ালা বন্ধু বাংলাদেশকে দখল করার জন্য আরেক দখলদার, আরেক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি ঋণ দিয়ে বাংলাদেশকে গ্রাস করার একটা পরিকল্পনা নিচ্ছে। এই চীনও কিন্তু জাতিসংঘে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় না। তো আপনাদের বন্ধুরা তো আপনাদেরকে পাত্তা দেয় না, আপনাদেরকে মূল্যায়ন করে না, তারপর আপনারা গোলামের মতো তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। তাই শেখ হাসিনা সরকারকে বলতে চাই, শেখ হাসিনাকে বলতে চাই, আপনার প্রাউড ফিল করেন, অহংকার বোধ করেন। প্রকাশ্যে সেদিন সংবাদ সম্মেলনে খুব বলেছেন, আমি জাতির পিতার কন্যা, এই দেশে আর কেউ জাতির পিতা হতে পারবে না। জোর করে জাতির পিতার কন্যা হওয়া যায় না, জোর করে প্রধানমন্ত্রী হওয়া যায় না, জোর করে মানুষের সমর্থন নেওয়া যায় না। গায়ের চলে আছেন, জাতির পিতার কন্যা হলে সাহস থাকলে নির্বাচন দিয়ে দেখেন, কেয়ারটেকারের অধীনে নির্বাচন দিয়ে দেখেন, সেই মুরদ নাই, বরঞ্চ ভয় আছে আপনার। আপনি জানেন আপনি রাষ্ট্র ক্ষমতাকে এবং আপনার জীবনের নিরাপত্তাকে একাকার করে ফেলেছেন। ক্ষমতাসীনদের প্রায় সবাই দুর্নীতির সাথে জড়িত, তাদের হাতে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তীব্র আন্দোলনের মাধ্যমে পরিস্থিতি বদলাতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে এই সমাবেশ। 28 অক্টোবরের পর এই প্রথম রাজধানীতে এত বড় শোডাউন করল বিএনপি। আবারও রাজপথে শোনা গেল মঞ্চ কাঁপানো সেই চিরচেনা গর্জন। চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশে 8 মাস পর ভয় শঙ্কা ছাড়া একসাথে রাজপথে নেমেছে বিএনপির হাজার হাজার নেতাকর্মী। যোগ দেন দলের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা, এসেছেন আশপাশের জেলা উপজেলা থেকেও। আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হলেই বাংলাদেশের গণতন্ত্র মুক্ত হবে। সরকারের কাছে অনুরোধ, অতি সত্বর তাকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হোক। হাসপাতালে থাকায় এমনিতেই খালেদা জিয়াকে ঘিরে বাড়তি আবেগ কাজ করছে দলীয় নেতাকর্মীদের মনে। সম্প্রতি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে, যে কোনো সময় নতুন নেতৃত্ব আসতে পারে যুবদল আর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিতে। সব মিলে বেশ উজ্জীবিত নেতাকর্মীরা। আমাদের কাছে পথ কোনো ম্যাটার করে না, আমরা সবাই জিয়া পরিবারের লোক, আমরা খালেদা জিয়ার লোক, আমরা তারেক রহমানের লোক। আমি দেশের জন্য রাজনীতি করি, খালেদা জিয়ার জন্য রাজনীতি করি, তারেক রহমানের জন্য রাজনীতি, জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজনীতি করি। আমরা জিয়া পরিবারের জন্য জীবনের শেষ রক্তবিন্দু
দিয়ে ইনশাল্লাহ রাজপথে থাকবো। বিএনপি নেতাদের অভিযোগ, মিথ্যা মামলায় সাজা হয়েছে খালেদা জিয়ার, এখন রাজনৈতিক প্রতিহিংসায় বঞ্চিত করা হচ্ছে উন্নত চিকিৎসা থেকে। এখানে অন্যায় আইনে পরিণত হয়, সেখানে প্রতিরোধ অনিবার্য। পারবেন প্রতিরোধ করতে? পারবেন প্রতিরোধ করতে? প্রতিরোধের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত